আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ নবীজির চোখের পানি শুকায় নাই, কিন্তু চোখের পানি থাকতে থাকতে মুখে একটা মিসকে হাসি দান করলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নতুন করে মনে হচ্ছে যেন প্রাণ ফিরে পেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজির মুখে হাসি থেকে তাদের জবানে কথা ফিরে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? এতক্ষণ বলতে পারেন নাই, এবার বলতে পারছেন। সাহাবা ওনাদের মধ্যে থেকে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা লক্ষ্য করলাম আল্লাহ আপনার চোখে পানি দিলেন, আমার পানির পরে আপনার মুখে সুন্দর একটা হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, আমরা বোঝার জন্য আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি কেন? কাঁদার কারণ কি? কান্না করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ কান্না করার পাশাপাশি আপনি হাসলেন কেন? কেন আপনি হাসলেন? এই বিষয়টা আমাদের জানার বড় ইচ্ছা জাগে। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর সাহাবাদের জানতে যদি ইচ্ছা জাগে, আপনাদের কি জানার ইচ্ছা জাগে না? কান্না করার পিছনে কারণ কি? হাসির পিছনে কারণ কি? এই আলোচনাটুকু করে আমি আলোচনা ইতি করবো 12টার মধ্যে ইনশাআল্লাহ। চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর নবী বলেন, ওয়া মারাদুল সাহাবারা কোনটা আগে শুনবেন? আল্লাহ নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদলেন কেন? এটা আগে শুনি। আনন্দের খবর তো শেষে আসাটাই ভালো, কি বলেন আপনারা? আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন কান্না করার পিছনে কারণ কি? আমার নবীজি বললেন কান্না করার পিছনে কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরেকবার জোরে হলো না? 3টা। আপনাদের এরকম কিছু বলেন, আমার লাগে যাই হোক অনেকদিন বলা হয় না, এই ছিল আপনাদেরকে একটু স্মরণ করালাম। কষ্ট হচ্ছে না তো? কান্না করার পিছনে কারণ হলো 3টা। 1 নম্বর, আমার আল্লাহ তাআলা বলেন ওই 1 নম্বর দুঃখটা আমি রব্বুল আলামিন 1 নম্বর আয়াত দিয়ে আমি রব্বুল আলামিন আমার নবীর দুঃখ দূর করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলোচনা করতে সময় দিব না, একটু পরে শুনবে। অনেক মানুষ এটিভাবে ঘোরাঘুরি করছেন, আপনারা বুঝতে পারছেন অথবা বুঝতে পারছেন না। এই সূরাতুল কাউসারের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা যদি বুঝতেন তাহলে কিন্তু 2-1 বাইরে থাকতেন না, ভিতরে চলে আসতেন। আল্লাহর নবীর প্রথম কষ্ট হলো সন্তান হারা কষ্ট। জোরে বলেন কি হারা? আপনারা জানেন আমার আল্লাহ তাআলা নবীকে 8টা সন্তানের জনক বানিয়েছিলেন। জোরে বলেন কয়টা? 8টা। 4টা মেয়ে 4টা ছেলে, কোন কোন রামায়ে 4টা মেয়ে 3টা ছেলে। আল্লাহর নবীজি বলেন সন্তান হারা কষ্ট মানে হলো আমার আল্লাহ তাআলা আমাকে যে পুত্র সন্তানগুলো দিয়েছিলেন সন্তানগুলো আর একটাও নেই। এই ছোট্টবেলায় বিদায় হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেল, এটা আমার বড় কষ্ট। বলুন তো ভাইরা, সন্তান বিদায় হয়ে যাওয়ার এই কথা তো ভাবা দূরের কথা। সন্তান যদি অসুস্থ হয়, বাবা কখনো ভালো থাকতে পারে না, মা কখনো ভালো থাকতে পারে না, কলিজা ছিঁড়ে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দুঃখ বেদনা সমস্ত অসুস্থতা তুমি আমাকে দাও, আমার সন্তানকে তুমি দিও না। এটা হলো বাবা মার কথা। ফেরে বলেন ঠিক না? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। বলা যাবে কি মার হাওয়া? তোমার মতো লয় না কে গো আমায় বুকে টানি, আচল দিয়া মোছে না কে
মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী ওনারে কাটে মাগো আমার জীবন ভাগ্য দোষে রইল বাবা কবরে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই এতিম আমি এখনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী পিতা মাতার কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করুন বলেন আমিন। সম্মানিত দিনী ভাই আমার রাসূলের জীবনের সবচাইতে প্রথম কষ্ট হচ্ছে সন্তান হারিয়ে যাওয়া। এটা সহ্য করা যায় না। সেই বাবার মতো বাবা যে বাবা এত কষ্ট পেল এত সে বাবাই বোঝে যে এই বাবার সন্তান হারানো। এই কষ্টটা ওয়াজ করে বোঝানো যায় না ভাই। একটা বাবার জন্য সবচাইতে ভারী বোঝা হলো আপন সন্তানের লাশ। সহ্য করা যায় না। কলিজার টুকরো সন্তান চলে গেল, একটা নয় দুইটা নয়, আল্লাহর নবীর তিনটা পুত্র সন্তান বিদায় হয়ে গেল। আমার নবীজি সহ্য করতে পারলেন না। আমার নবীজি বলে আমার আদরের সাহাবারা, আমি শুধু নবী না, আমি বললাম বাবা। আমার সন্তানগুলো যখন চলে গেল আমার বুক ফেটে গেল। বাবার দৃষ্টিতে পাড়ি দিয়ে খাল নদী পাহাড় মাথার ঘাম পায়ে ফেলে যোগায় রে আহার। বট বৃক্ষের মতো বাবা দিয়ে শীতল ছায়া, ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া। ঘৃণা করে দেয় না ফেলে, ঘৃণা করে দেয় না ফেলে, হোক না সন্তান কানা খোড়া। তুই জোড়া জুতা বানিয়ে দেব মোরাই আমার মায়ের পায়ে এক জোড়া দেব মোরা। কবি বলেন বুকের চামড়া কেটে যদি মায়ের পায়ে জুতা বানিয়ে দাও, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। বলেন ঠিক না? আজকে সেই পিতা মাতাকে বাদ দিয়ে সন্তান অট্টালিকা বানায়, শত শত বিল্ডিং বানায়, মায়ের জন্য একটা রুম জোটে না, ঘর জোটে না। আমরা কোন পীর মুরিদের বিরুদ্ধে কথা বলি না, কোন হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু সন্তানদের জন্য বলতে চাই, এই সন্তানেরা তোমার জন্য সবচেয়ে বড় পীর তোমার পিতা মাতা। তুমি পীরকে যতই দাও, সে দোয়া অথবা বদদোয়া যেটাই করুক, তার জন্য জাহান্নাম হবে জান্নাত হবে, এটা বড় বিষয় নয়। পীর বাবাকে আব্বা জান বলো, নিজের বাপকে বাপ বলে ডাকো না। পীর বাবা সারা জীবন দোয়া করে জান্নাত দিতে পারবে না যদি বাপ বেজার হয়। কষ্ট হচ্ছে? অবশ্যই সম্মানিত পীরদেরকে সম্মান করি, কিন্তু বাবাকে কষ্ট দিয়ে নয়, মাকে কষ্ট দিয়ে নয়। আমি সে আলোচনা যদি সাবজেক্টে থাকে আমি আলোচনা করব, আমি এখন সে আলোচনা করতে চাচ্ছি না। ভাইয়ের ভাইরা, এক নম্বরে কষ্ট করে নবীজির কি কষ্ট? সহ্য করা যায় না। হারানো তো দূরের কথা, সন্তানের কিছু বলে বাবা মা ভালো থাকে না। একটা পরিবারে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, গোটা পরিবারটা অসুস্থ হয়ে যায়। আমার দিনী ভাইরাম, আমার কলেজার টুকরা মুসলমান ভাইরাম, আল্লাহর নবীর এক নম্বর কষ্ট হলো সন্তান বিদায় হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বরে কষ্ট হলো আপন মানুষদের হে প্রতিপন্ন সন্তান বিদায় হয়ে গেল। আবার নবীজি বাড়িতে বসা, আপন চাচা আসলেন আবু লাহাব।
মানা প্রতিবেশী চাচা আবু জেহেল, তার সাথে তার আত্মীয় স্বজনেরা আসলেন। প্রতিবেশী, আপনারা এই দেশে বসবাস করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে যাই হন না কেন, আপনার প্রতিবেশী মানুষ, আপনিও মানুষ। এখানে আপনার ধর্মের পরিচয় নয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার কোরআন মানুষকে সম্মান দেওয়ার কথা বলেছেন। ধর্ম, মানুষ, বর্ণ শেষে সব মিলে আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি শিক্ষা দিচ্ছে শোনো। আপনার বাড়ির পাশে একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, আপনার কাজ হলো তার দেখাশোনা করা। একজন অন্য ধর্মের মানুষ হোক না কেন, তার বিপদ আপদে প্রতিবেশী হিসাবে আপনার এগিয়ে যাওয়াটা হচ্ছে মানুষের দায়িত্ব। আর আমরা তো সেই মানুষ, আমার রাসূল আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমার সন্তানগুলো বিদায় হয়ে গেল, আমার চাচারা আমার কাছে আসলেন, আমার চাচারা আমার কাছে আসলেন, আমি মনে করলাম, বসে আল্লাহ নবীজি মনে করলেন আমার আপন চাচারা আমাকে এসে সান্ত্বনা দেবে। ও মুহাম্মদ, কান্না করিস না বাবা, আল্লাহ তোমাকে যে 4টা পুত্র সন্তান দিয়েছিল বা 3টা, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি হবে? এখনো তোমাকে বাবা ডাকার জন্য কন্যা সন্তান এখনো 4টা বেঁচে আছে, তারা তোমাকে আব্বা বলে ডাকবে। তুমি টেনশন করো না, ছেলে দিয়েছিলেন আল্লাহ, কেড়ে নিয়েছেন আল্লাহ, ছেলে ইচ্ছা করলে নাও তো তোমাকে দিতে পারত। ও ভাই, আমার নবী কি চাচাদের কাছে এরকম সান্ত্বনা আশা করতে পারে না? কিন্তু আমার নবীকে সেই সান্ত্বনা দেয় নাই। আল্লাহ নবীকে সান্ত্বনা দেয় নাই। আপন চাচার এসে বলল, মুহাম্মদ, আমাদের ধর্মের বিপক্ষে কথা বলার কারণে তোর 4টা পুত্র সন্তান বিদায় হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীজি নাকি তাদের ধর্মের বিপক্ষে কথা বলেছেন। আসলে বিষয়টা এরকম নয়। আমার নবীজি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, তিনি কোরআনের সত্য কথা বলতে এসেছেন। গোটা পৃথিবী সব কিছু মিথ্যা হয়ে যেতে পারে, আল কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহর নবীজি বললেন, চাচা যান, এরকম ব্যবহার আপনাদের কাছে আশা করে নাই। ভাইরা আমার, আপনারা বলেন তো, আল্লাহর নবীকে এই ধরনের আচরণ করা কি ওই চাচা হিসেবে তাদের উচিত হচ্ছে? আল্লাহর নবীজি তাদের কিন্তু আসলে পর মানুষ ছিলেন না। আল্লাহর নবীকে আল্লাহর নবীকে তার চাচারা বলল, মুহাম্মদ তার বংশ শেষ। নাউযুবিল্লাহ না বলার কারণ কি? আমি আমার এলাকাতে বাস করছি, আমি কলকাতাতে অনেক প্রোগ্রাম করি, কিন্তু এভাবে কথা বলে না। আপনারা কথা বলছেন, মনে হচ্ছে যে না আমার দেশেই কথা বলছি। আল্লাহর নবীজির কষ্টগুলো আপন চাচাদের অপমান অবদস্ত। আমার নবীজির কষ্টগুলো সবচেয়ে এই মুহূর্তে লাগলো, সেটা হলো আপন মানুষদের অপমান অপদস্ত। আমার এলাকায় যুবকেরা কিছু গান গায়, তারা বলে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে যদি কষ্ট দেয় কষ্টময় হয় না, আপন মানুষ কষ্ট দিলে ভাই মেনে নেওয়া। এটা হলো আমাদের ভাষায় বললাম, বাস্তবতা কিন্তু এটাই। আমরা মুসলমানেরা যখন গন্ডগোল বাঁধায়, বিধর্মীরা তখন হাসাহাসি করে, ঠিক না বেটে? সম্মানিত দিনী ভাই আমার, মনে রাখবেন, আমাদের কিতাব একটা, আমাদের কাবা একটা, আমাদের নবী একটা, আমাদের আল্লাহ কয়জন? আরে বলেন কয়জন? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক চিৎকার দিয়ে বলেন মারহাবা।
বলেন? ভাইরা আমার, আমার নবীজির কষ্টটা বুঝতে পেরেছেন? তাহলে আপন মানুষের কষ্ট কোন মানুষের? আপনাদের কাছে প্রশ্ন করলে জবাব দেবেন। আমার নবীজির সাথে তাদের শত্রুতা কি? জমি নিয়ে গঞ্জাম, তাকান আমার দিকে তাকান, জমি জায়গা নিয়ে গঞ্জাম। আমার নবীজি তাদের সাথে মিথ্যা কথা বলেছেন? আমার নবীজি সত্য কথা বলেছেন, এই স্বীকৃতি দিয়েছে এই আপন চাচারাই। কাফেরেরা আমার নবীকে বলেছেন আল আমিন, আস-সাদিক, ওদের উপাধি দেওয়া। তখন ব্যাংক ছিল না, তাদের টাকা পয়সা আল্লাহ নবীজির কাছে দিত, আবার যখন ফেরত চাইতো আমার নবীজি সেভাবেই ফেরত দিতেন। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরনি। তোমারই মতো নেতা পেলেও গো ফুট সুখেরি গোলাপ চামেলি বকুল। এমন নেতা যদি গোটা পৃথিবীতে থাকতো তাহলে গোটা পৃথিবী শান্তি পেয়ে যেত, ঠিক কিনা জড়ো? আমার নবীজি সহ্য করতে পারলেন না। এবার প্রশ্ন করে আমার নবীজির সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হলো সত্য কথা বলার কারণে। আসলে আমার নবীজির সাথে আপন চাচাদের সম্পর্ক খারাপ ছিল না, ছিল। একটু ইতিহাসের দিকে যাবো, একটুখানি যাই, প্রশ্ন হবে না তো? আমি আপনাদের কাছে একটু কথা নিতে চাই, সেটা হলো ওয়াজ যদি খারাপ লাগে দোয়া করে দিই। কষ্ট হচ্ছে? যদি খারাপ লাগে আওয়াজ কমাবেন, একেবারে আস্তে বলবেন। আর যদি ওয়াজ ভালো লাগে একটু বাড়িয়ে বলবেন। আচ্ছা কমিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। এটা হলো কমানো। এটা যদি কমানো হয় তাহলে বাড়ানো আর একটু আছে, একটু বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবীজির কষ্টটা বুঝতে পেরেছেন কিনা আপনারা? দ্বিতীয় নম্বর কষ্টকে আপন চাচাদের অপমান অপদস্থ, এটা কষ্ট লাগে বেশি। প্রেম করার পর ছাকা দিলে যেমন কষ্ট হয়, হয় না? যুবকের আছেন তো, ওইরকম প্রেম করা জায়েজ নাই। বিয়ের আগে কোনো প্রেম জায়েজ নাই, বিয়ের পরে জায়েজ। তাও বউর সাথে, বউ বাদে অন্য কারোর সাথে প্রেম করা যাবে নাকি? তার নয়, এরকম যেন না হয়। ইসলাম আমাদের এটা শিক্ষা দেয় না। মুসলমান ভাইরা আমার, মনে করে কান্না গান আলোচনা আমি আর মাত্র আধা ঘন্টা করব, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। আমার নবীজির কষ্ট হলো আপন চাচাদের হে পরিপূর্ণ। এখন প্রশ্ন হলো আল্লাহর নবীজির সাথে আপন চাচাদের সম্পর্ক খারাপ ছিল না? আপনারা ইতিহাস জানেন, আল্লাহর নবীজি দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেছে, বাপ হারা। দুনিয়াতে আসলেন, বাবা নাই, আনন্দ করবে কে? দাদা থাকলেন, দাদা আনন্দ করে বেড়ায়, আমার নাতি হয়েছে কলিজার টুকরা নাতি, আসমানের চাঁদের চাইতে সুন্দর। দুনিয়াতে আসলেন, 6 বছর বয়সী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 6 মাস বয়সী মায়ের পেটের মধ্যে বাবা হারা, 6 বছর বয়সে মা হারা। আরো 2 বছর দাদার কাছে লালিত পালিত। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদা 2টা বছর লালিত পালিত করলেন। 2টা বছর পর 8 বছর বয়সে আল্লাহর নবীর দাদাও চলে গেল। মনে হয় যেন আমার নবীকে যেই ভালোবাসে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীর দায়িত্ব গ্রহণ করবে কে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তো সব সময় আমার হাবিবের পাশে আছে। আল্লাহু আকবার। এই মুহূর্তে মানুষ হিসেবে দায়িত্ব পালন করলো সে আপন চাচা আবু তালেব। ইতিহাস সবার জানা ঘটনা, কিন্তু বাস্তবতার সাথে আমি যে শিক্ষাটা দিয়ে যাচ্ছি এটা আলোচনার পর বুঝবেন। এ আবু তালেব
আল্লাহ নবীকে গ্রহণ করলেন কত বছর বয়সে? 8 বছর। কত বছর? 8 বছর। কান্না করে বাবার জন্য, মায়ের জন্য, দাদার জন্য। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে টেনে নিয়ে আদর করে, বলে মোহাম্মদ কাদিস না। বলে বাবা কাদিস না, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। আল্লাহর নবীকে আবু তালেব যতটা ভালোবেসেছে জীবন দিয়ে, যতটা ভালোবেসেছে তার ভালোবাসা দিয়ে, এরকম ভালোবাসা গোটা পৃথিবীর কোন চাচা ভাতিজাকে দিতে পারবে না। ঠিক না বেঠে? আপনারা কি বলতে পারবেন সেই চাচা জাহান্নামী না জান্নাতি? কেন? তার কারণ আছে। ভাইরা আমার নতুন মেহমান দেখে হাসবেন না, ঝামেলা আছে। মানে আমি বুঝবো আল্লাহ কিসের জন্য হাসবো। কারণ আছে, শেষে বলি আল্লাহর নবীজির আপন চাচা 8 বছর বয়সে নবীকে গ্রহণ করলেন। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, চাচার খেলে চালাতে পারিত। হঠাৎ করে সকালে উঠে দেখতেছে আল্লাহর নবীজির চোখগুলো ফুলে গেছে, যন্ত্রণা শুরু হচ্ছে, ঠিক মতো তাকাতে পারছে। আল্লাহর নবীজি চাচাকে বললেন, চাচা আমার তো বাবা নেই, মা নেই, কেউ নেই, চোখে বড় ব্যথা শুরু হয়ে গেল। চাচা একটু ডাক্তারের ব্যবস্থা করা যায় কিনা? চাচা, ও চাচা আমার চোখে বড় যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার চোখের ব্যথার জন্য ডাক্তারের দরকার। আবু তালেব বলল, বাবা মুহাম্মদ কাঁদিস না, আমি ডাক্তারের সন্ধান লাগাচ্ছি। সন্ধান লাগিয়ে দিল, এদিক ওদিক সন্ধান লাগাই দিল, কোন রকম চোখের ডাক্তার পাওয়া গেল না। 3 দিন পার হয়ে গেল, আল্লাহর নবীজির জন্য চোখের ডাক্তারের ব্যবস্থা করা গেল না। আল্লাহর নবীজি হাউমাউ করে কান্না করে বলে, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, দাদা থাকতো, আমার চোখের কখনো ব্যবস্থা হয়ে যেত। আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে এরকম কষ্ট সহ্য করতে হতো না। আবু তালেব বললে, বাবা মুহাম্মদ এইভাবে কান্না করিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। ভালোবাসা কম না বেশি? যথেষ্ট পরিমাণ। আল্লাহর নবী বললেন, চাচা আমার চোখের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। ওই দিন বিকেল বেলায় একজন লোক এসে বলল, হুজুর ডাক্তারের একটা সন্ধান পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই ডাক্তার বাড়ি এলাকায় না, 80 কিলোমিটার রাস্তা পার হয়ে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। কখনো কোনো যানবাহন চলে না, মানুষের পায়ে হাঁটা ছাড়া। আল্লাহ নবীজি বলল, চাচাই ডাক্তারের কাছেই যাওয়া লাগবে। ডাক্তার হচ্ছে বাইবেলের পণ্ডিত, শিক্ষিত ডাক্তার, একটাই মাত্র ডাক্তার ওই এলাকায়। সেখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন আল্লাহর নবীর চাচা। পরের দিন সকাল বেলায় আল্লাহর নবীকে কোলে নিয়ে কাঁধে নিয়ে, কাকে নিয়ে যেটাই বলেন না কেন, আল্লাহর নবীকে ডাক্তার বাড়িতে যাবে। আল্লাহর নবী যে নবী এটা চাচা বিশ্বাস করে না, কিন্তু আমরা তো জানি আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবুল্লাহকে নিয়ে চাচা ডাক্তার বাড়িতে যাচ্ছে। বাড়ি থেকে সামনে 1 পা দিয়েছে, কত কিলোমিটার যাবে? আরো জোরে গণ। 80 কিলোমিটার রাস্তা যাবে ভাই, কিন্তু আল্লাহর নবীকে করে নিয়ে চাচা সামনে 1 পা দিয়েছে, ডাক্তার বাড়িতে যাওয়ার নিয়ত করে সামনে 1 পা দিয়েছে, পরের পা দেওয়ার সাথে সাথে ডাক্তার বাড়িতে পৌঁছে গেছে। তুমি উম্মতের জামিন, আপনি ছাড়া নবী বাঁচে না পরাণ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবীর মুজিজা
যা জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? পৌঁছে গেল ডাক্তার বাড়িতে। ডাক্তার বাড়িতে যাওয়ার পর চাচা চিন্তা করলো কি বাবা, চোখের পলকে চলে আসলাম, বুঝলাম না। একটু চিন্তা ভাবনা করার পর চাচা চিন্তা করছি কি হলো না, এটা করে ব্যাপার না। দেখবেন এখান থেকে মানুষ কোরআনের মাহফিলে যখন বসে, কোরআনের মাহফিলের কথাগুলো যখন শোনে, তখন মনে হয় যেন আল্লাহ এখন থেকে পরিবর্তন হয়ে যাব, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর বিড়ি খাবো না। কিন্তু এখান থেকে চলে যাওয়ার পর যখন টান ধরে গো, তখন হুজুরের কথা আর মনে থাকে না, তখনও মনে মনে চিন্তা করে হুজুরেরা ওই রকমই বলে। আবু তালেব আল্লাহর নবীজির সাথে ছিলেন, এত ভালোবাসার পরে হেদায়েত পেতে নাই, ঠিক না বেটে? কারণ সে কোরআনের কাছে থাকার পরেও কোরআন বোঝে না। আমাদের মুসলমানদের মধ্যে এরকম মানুষের কিন্তু ভয় ভাব না। আবু তালেব ওখানে যাওয়ার পর চিন্তা করলো না, এটা কিছু নয়, আসলে নবী এটা জানার পর অস্বীকার করলো, বুঝতে পারছে নবী কিন্তু মানতে পারে নাই। আমাদের কপালেও হেদায়েত জুটছে না, আমাদের কপালেও হেদায়েত নাই, কারণ কোরআনের কথাগুলো শোনার পর আমরা কি করছে, মানছি না, বিশ্বাস করলেও মানার চেষ্টা করছে না, ব্যস্ত ইজি কাজে বিজি। বুঝলে কথা? ইজি কাজে বিজি হওয়ায় একবার বিশ্বাস না করে আপনি কোথায় যাবেন ওই কবরে? আপনি তো দাপট দেখিয়ে কখনো সাপোর্ট আদায় করতে পারবেন না। ক্ষমতার ওই দাপটি দিয়ে টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। মারহাবা কোন গানটা বেশি হয়ে যাচ্ছে মনে হয় না? আর গাবো না, কম হচ্ছে। মারহাবা জোরে গানটা হলে 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। মুসলমান ভাইরা আমার, সমস্ত দাপট এই দুনিয়ায় থেকে যাবে, নিয়ে যেতে পারবো না। দাদা নাতিকে ডেকে বলছে, নাতি দাদাকে ডেকে বলছে, দাদা হাতে লাঠি কেন? দাদা বলতেছে বুঝতে পারছিস না, এখন বুঝবি না, আল্লাহ তোরে বাঁচায় রাখুক আমার বয়স পর্যন্ত, তখন বুঝবে হাতে লাঠি কেন। আমরা তো এখন ক্ষমতা এই দুনিয়াতে টিকে থাকার জন্য কত ক্ষমতা, এই করেন গা তিন করেন গা, ঠিক কিনা জোরে বলুন? অবশ্য সময় একদিন আসবে সব ক্ষমতা মাটির সাথে দলিশাত হয়ে যাবে। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আমার হাওয়া করে ছাড়িতে হবে মায়ারি বন্ধন, সাদরে বা লাখানা, 3.5 হাত জায়গা পাবে পাবি না রে বিছানা। বলেন 3.5 হাত জায়গা পাবে পাবি না রে বিছানা। জোরে জোরে বলেন মারহাবা। এজন্য দাপট দেখানো যাবে না, হেদায়েতের দিকে আসেন। চাচা বলতেছে আসলে কিছু নাই, হয়েই থাকে। ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। চাচা আবু তালেব বলল এরকম হান, গিয়ে দেখতেছে বিশাল বড় লাইন। বলুন তো ভাইরা, আল্লাহ নবীকে ডাক্তারের কাছে নিয়ে আসার কোন প্রয়োজন আছে? সেরে তো আল্লাহ দেবেন, কিন্তু এখানে নিয়ে আসার পিছনে কারণ আছে। আমার আল্লাহ একটা খেলা দেখাবেন এখানে।
আমি কি বলবো? বলবো? আল্লাহ যেন কবুল করে বলেন আমি। চাচার সাথে লাইনে দাঁড়িয়ে গেলেন, কয়েক ঘন্টার মধ্যে পিছনে মানুষ দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকতে থাকতে দুপুর পার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, চাচা চোখের ব্যথার চাইতে তো এখন পেটের ব্যথা বেশি বেড়ে গেল। কিসের ব্যথা? কিসের ব্যথা? সেটা কিসের ব্যথা? আল্লাহর নবী বলে, চাচা আমার তো ক্ষুধা লাগছে, খাওয়ার দরকার আছে না নাই? ও চাচা, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করা যায় কিনা? আল্লাহর নবীর চাচা আবু তালেব সে তিনি চিন্তা করলেন, আসলেই তো তাই, আমার ভাতিজার ক্ষুধা লাগছে, এখন বাপ বেটা যদি একসাথে খাবার আনতে যায় তো লাইন আবার পিছনে চলে যাব। ও বাবা মুহাম্মদ, তুমি এখানে থাকো, তুমি সাধারণ মানুষের সাথে এখানে লাইনে দাঁড়াও, তা না হলে লাইন বিচ্যুত হয়ে যাবে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে আসি। এখন বলেন চাচা গেল কোথায়? মনে থাকবে তো? চাচা গেল কোথায়? খাবার আনতে গেল। আল্লাহর নবীজির আপন চাচা গেল খাবার আনার জন্য। আমার নবীজি লাইনে দাঁড়িয়ে গেলেন আম পাবলিকের সাথে। আমার নবী কি পাবলিক? স্পেশালি একটা গিফট আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়ানো আমার আল্লাহর এটা ভালো লাগে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে, তুমি দুনিয়াতে যাবার আগেই বিশ্ব নবী, এখন দুনিয়াতে ছোট্ট আছো তাও তুমি বিশ্ব নবী, তুমি যখন দুনিয়াতে থাকবে না তখনও তুমি বিশ্ব নবী। আল্লাহর নবী সাধারণ মানুষের সাথে তুমি লাইনে দাঁড়িয়ে থাকবা, এটা আমার ভালো লাগছে না। ওখানে চমৎকার ভাবে লাইনে দাঁড়ানো, কেউ আগে যাবার চিন্তা ভাবনা করলে তাকে আবার পিছনে দিয়ে দেবে খুব কঠিন ভাবে। যিনি সিরিয়াল লেখেন তেনাকে বলা হয় কম্পাউন্ডার। ঠিক আছে তো? কম্পাউন্ডার লক্ষ্য করে দেখতেছে যে এদিক ওদিক কেউ কোনো কিছু আগে আসার চিন্তা ভাবনা করছে কিনা। আমার আল্লাহ বলতেছে আমার নবী পিছনে থাকবে না, সিরিয়াল সবার আগে। কে বলতেছেন কথা? আল্লাহ। নবী তুমি সবার আগে যাও, সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়ানো যাবে না। আল্লাহ নবীজি হাত ইশারা করলেন, আমি আগে যাব, সিরিয়াল আগে দাও। কম্পাউন্ডারের কাছে মাথা গরম হয়। কম্পাউন্ডার তো আর মানুষ চেনে না, ওজন ওজন চেনে, ঠিক না? ও মনে করেছে আল্লাহর নবীও মনে হয় আম পাবলিক। তার চিন্তা ভাবনা হলো এত ছোট্ট মানুষ কি করে আমাদের হুকুমকে অমান্য করে। আল্লাহর নবীর পেটে রেগে গেল, খেপে গেল, মাথাটা গরম হয়ে গেল। আমার নবীকে কিছু বলার জন্য যাচ্ছে সামনে, অন্তরের খবর জানেন কে? আরো জোরে কোন? আমার আল্লাহ বলতেছে আমার হাবিবকে অপমান করার জন্য যাচ্ছিস তুই, যা। সামনে এক পা দিয়েছে, পাকে বলতেছে পা রে পা, তোরে সৃষ্টি করছে আমি, ওটা আমার হাবিব, সামনে যাবে না। আগামীকাল সকালবেলায় বলবেন সুবহানাল্লাহ। এখনই বলছেন কেন? এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহর ওয়াজ শেখাতে হয়, এখন আর কি বললাম? সুবহানাল্লাহ জোরে কর। ও পা সামনে যাবে, ওটা আমার হাবিব। আল্লাহ নবীকে কিছু বলার জন্য সামনে এক পা দিয়েছে, আমার আল্লাহ তাআলা পাকে অর্ডার করলো সামনে যাবে না। হাত পা কার ইশারায় চলে? আমার আল্লাহ যদি বলে স্টপ করে দিলাম, আমার আল্লাহ স্টপ করবে, আর ডাক্তার এদিকে বলবে স্টপ করেছে। আল্লাহ করে দেবে স্টপ, ডাক্তার বলবে স্টপ, দাঁড়িয়ে যা, সামনে আর যাবে না। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর নাম বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ জপো জপো, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপো আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ সুন্দর, আপনারাও পারেন, বোঝাই দিলে মাশাআল্লাহ।
আল্লাহর নবী ওখানে দাঁড়িয়ে থাকলেন, কয়েক সেকেন্ডের মধ্যে ভূমিকম্প তৈরি হয়ে গেল। এত বড় লাইন আর লাইনে নাই, সব লাইন বিচ্যুত হয়ে গেল। দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন স্বাভাবিকভাবে আল্লাহর নবী, আরেকজন দাঁড়িয়ে আছেন অস্বাভাবিকভাবে। সে দাঁড়িয়ে থাকতে চাচ্ছেন না, কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, নাম হলো কম্পাউন্ডার। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? যে নাম শুনে পেলেন ফুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। মারহাবা। যে নাম শুনে পেলেন ফুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জপি, নুহের তরি ও নাম জপি, पर गई उर्मी माला जपो अल्लाह 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 जपो मोर। সামনে চলার কোনো ক্ষমতা নাই। ডাক্তার বেরিয়ে এসে দেখতেছে বিল্ডিং গুলো তরতর করে কাঁপতেছে। ডাক্তার বেরানো সারা, ভূমিকম্প বন্ধ হওয়া সারা। এদিক ওদিক তাকিয়ে দেখতেছে মানুষ সব দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু দুইটা মানুষ দৌড়ায় না। কয়টা? এখন আল্লাহর নবীজি স্বাভাবিকভাবে নবীজি বুঝতেও পারছেন না, আরেকজন অস্বাভাবিকভাবে তাকিয়ে ডাকতেছে, এই কম্পাউন্ডার কি বাবা দাঁড়িয়ে আছিস? সবাই দৌড়ায়, তুই দাঁড়িয়ে আছিস কেন? কি হলো তোর? কথা বলার শক্তিও সবাই, কথা বলার শক্তি আমার আল্লাহ কেড়ে নিতে পারে। খবরদার এই মুখ দিয়ে খারাপ কথা বলিয়েন না, এই মুখ দিয়ে কাউকে অনার্থক গালাগালি করিয়েন না, হাত দিয়ে কোন আলেমের গায়ে চড় মেরেন না, কোন মানুষের গায়ে অন্যায় ভাবে মারবেন না ভাই। হাতের শক্তির সাথে সাথে আল্লাহ কেড়ে নিতে পারে ভাই। ওই কিয়ামতের ময়দানে হাতের জবান খুলে যাবে, মুখের জবান বন্ধ হবে। ক্ষমতার দাপট দেখান, কোন দাপট সেদিন আর চলবে না। মুখে টেপ মেরে দেওয়া হবে, মুখে আটা দিয়ে মেরে দেওয়া হবে। হাত পা কথা বলবে, কোন কাজ করেছে হাত দিয়ে, হাত দিয়ে খারাপ কাজের দিকে যাওয়া যাবে? সবাই বলেন যাবো নাকি? এটা আমার সেদিনকে স্টপ হয়ে গেল। হঠাৎ করে ডাক্তার সাহেব স্বাভাবিক ভাবে কম্পাউন্ডারের গায়ে হাত দিয়েছে। আমার আল্লাহ আবার থেকে পুনরায় সুস্থ করে দিয়েছেন কথা বলার জন্য। জিজ্ঞেস করলো কি হলো, এরকম হলো কেন, কোন ঘটনা কি ঘটেছে নাকি? ডাক্তার সাহেব কথা বলার সাথে সাথে কম্পাউন্ডার বলতেছে ঘটনা একটা ঘটেছে। কি ঘটনা? ওই যে ছেলেটা স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে আছে, ওই ছেলেটা আমাদের হুকুম অমান্য করেছিল। আমি মনে মনে চিন্তা করলাম, ছোট্ট ছেলে এত বড় হুকুম কেমন অমান্য করবে? তাকে কিছু কথা বলার জন্য আমি সামনে একবার যাচ্ছিলাম। আমার মনের খবরটা, আমার মনে মনে অবস্থাটা খুব খারাপ ছিল। এই জন্যই হলো কিনা বুঝতে পারলাম না। ডাক্তার সাহেব আর কম্পাউন্ডার ছোট্ট ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে, তোমার নাম বলো। তিনি বললেন আমার নাম মুহাম্মদ, বাড়ি কোথায়? মক্কায়। তোমার নাম মুহাম্মদ, বাড়ি করছে মক্কায়, চেহারার অবস্থা যা, তাতে মনে হয় আমার সন্দেহ ঠিক হবে। মারহাবা বলে কোন আল্লাহর নবীকে চিনে ফেলেছেন ডাক্তার সাহেব। মনে রাখবেন প্রত্যেকটা ধর্মে আমার নবীর সম্মান সবার আগে দেওয়া। এটা মানুষ জানে না, তাদের ধর্মে বলে না, এই জন্য ওরা বুঝতে পারে না। আমার নবীজির সম্মান গোটা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা বিদ্যমান রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর চেহারা থেকে ডাক্তার চিনে ফেলেছে, নাম হচ্ছে মুহাম্মদ, বাড়ি হচ্ছে মক্কা। এতটুকু পরিচয় জানার পর কোলে তুলে নিয়েছে। জিজ্ঞেস করা হলো তোমার সাথে কে চলে এসেছে। এই কথার জবাব দেওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখতেছে চাচা কই, চাচা চাচা কই। সুন্দর, মানে আপনারা যে আমার ওয়াজ শুনছেন তার প্রমাণ এটাই। চাচা গেছে কোথায়? চাচা এসে দেখতেছে ভাতিজাকে রিমান্ডে নিয়েছে ডাক্তার। তার ধারণা এটাই। আল্লাহর নবীজির অবস্থা দেখে চাচা গিয়ে ডাক্তারের পা চেপে ধরে বলে, ডাক্তার সাহেব আমার ছেলেকে ছেড়ে দেন। তুমি কে? এটা হলো আমার সন্তান, তুমি ছেড়ে দেন। আসলেই কি তার সন্তান? কিন্তু পরিচয়টা বাবা কেন দিচ্ছে, ভাতিজা কেন দিচ্ছে না? তার কারণ হলো আল্লাহর নবীকে নিজের ভাতিজা পরিচয় দিলে হয়তো বা ছাড়বে না, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান বললে হয়তো বা ছেড়ে দেবে। ভালোবাসা ভাই কম ছিল না। ডাক্তার সাহেব বলতে সত্য কথা বলো, সত্য কথা বললে তোমার এই সন্তান যদি সত্য কথা, সন্তানের জন্য সত্য কথা বলো, ছেড়ে দেব। আমি তো জানি এটা তোমার সন্তান নয়, ঠিক করে কথা বলো। আমি যদি সত্য কথা বলি তাহলে আপনি আমার মোহাম্মদকে ছেড়ে দেবেন কিনা? হ্যাঁ বলিব, সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হুজুর এটা আমার সন্তান নয়, কিন্তু আমি তাকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। কত ভালোবাসি আমার মোহাম্মদের কেউ নাই, আমি চাচা ছাড়া। দো জাহানের বাদশা নবী, ও সে দো জাহানের বাদশা নবী, বন্ধু যে খোদার সবার সেরা মানব তিনি, দয়ারি সাগর নবী, দয়ারি সাগর। মাতৃভূমি ছেড়ে নবী যাই রে মদিনায়, কে বুঝিবে মনের ব্যথা এই না দুনিয়ায় নবীর, এই না দুনিয়ায়। মাতৃভূমি ছেড়ে নবী যাই রে মদিনায়, কে বুঝিবে মনের ব্যথা এই না দুনিয়ায়। নবীর নাই রে মাতা, নাই রে পিতা, ত্রিভুবনের পর সবার সেরা মানব তিনি, দয়ারি সাগর নবী, দয়ারি সাগর। নিজের চাচা পরিচয় দিল আমার কলিজার টুকরা সন্তান। ডাক্তারকে বলে, ডাক্তার এটা আমার কলিজার টুকরা সন্তান নয়, কিন্তু আমি তাকে কলিজা দিয়ে ভালোবাসি। এটা আমার ভাইয়ের ছেলে। ডাক্তার বলতেছে, শোনো তুমি না বললো আমি বুঝেছি এটা তোমার ভাইয়ের ছেলে। এই ছেলেটার নাম যদি মোহাম্মদ হয়, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তুমি কে? আর আব্দুল্লাহ তো বেঁচে থাকার কথা নয়, আমি এটা মিলাবার জন্যই তোমাকে প্রশ্ন করলাম। শুনে নাও, শুনে নাও হে নবীর চাচা, তুমি শুনে নাও, এটা আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কথা বলো তো তা না। আল্লাহর নবীর চোখের চিকিৎসা তোর আর কোন ডাক্তার করবে? এটা হতে পারে না। তার মানে আল্লাহর নবীর চোখের চিকিৎসা আমার দ্বারা সম্ভব হবে না, আল্লাহর নবীর চোখের চিকিৎসা হবে না। আর আপনারা বাড়ি চলে যাবেন, তা কি নবীর চোখের চিকিৎসা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা সেই আলোচনায় করে যাব, বলুন ইনশাআল্লাহ। আর 1 মিনিট বাকি আছে। আপনাকে চলে যাবেন আমার কাছে? আলোচনা কি আরেকটু হবে? না, দরকার নেই। আসুন আমরা সূরাতুল কাউসারের যে আলোচনা করছিলাম, আমি এখানে আলোচনা রাখলাম কেন? নবীর চোখের চিকিৎসা ইনশাআল্লাহ এখানে আমি সেই আলোচনা করে দিয়ে যাব। যদি আপনারা চলে যান তাহলে কিন্তু আমি আলোচনা করব না। এবার যান, দেখে কি যান, এবার গেলে রাখ হবে।
চলে যাবেন ভাই? আমার সাথে আপনারা থাকবেন না? আর যদি 10 মিনিট আলোচনা করে আপনারা থাকবেন না? কারা কারা থাকবেন দুটো হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর কষ্ট হলো আপন চাচাদের সাথে নবীর সম্পর্ক খারাপ ছিল। এত ভালোবাসার পরেও নবীর সাথে আপন চাচাদের সম্পর্কটা খারাপ কেন হলো? শুধুমাত্র এই কোরআনের কথা বলার কারণে আপন চাচারা আল্লাহর নবীর বিপক্ষে চলে গেল। এখনো যখন আপনি আপনার ধর্মের কথা আপনার আপনজন মানুষদের কাছে বলবেন, তাদের যদি ইসলাম ভালো না লাগে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে। যুগে যুগে আমার নবীরা সে কথাই বলেছেন, সে কথা বলার কারণে আল্লাহর নবীদের বিপক্ষে তারা লেগে গেছে। আসলে আল্লাহর নবীদের দোষ ছিল একটা, সেটা হলো কোরআনের কথা বলা। এই কথা বলার কারণে আমার নবীকে আপন চাচারা বলল, তুই শেষ, তোর ধর্ম শেষ, তোর কোরআন শেষ। আপনাদের কাছে প্রশ্ন করি, এই কোরআন কে সৃষ্টি করেছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এটার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আমাদের কথা না কোরআনের কথা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে সৃষ্টি করেছি, নাজিল করেছি, প্রেরণ করেছি, যেটাই বলেন আমি আল্লাহ। এটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। গোটা পৃথিবীর সব কাফের বাচ্চাগুলো যদি একত্র হয়ে যায়, আমার কোরআনের কোন ক্ষতি তারা করতে পারবে না। ঠিক সেই সাথে একটা কথা শুনে নিন, এই কোরআনের পথে যারা চলবে, কোরআনের কথা যারা বলবে, এই কোরআনের পথে যারা চলবে, তাদেরকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন কে নিয়েছেন? আমার হাবিবকে আমার আল্লাহ তাআলা বললেন, নবীকে চিন্তা করো না, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমার হাবিবুল্লাহকে বাঁচিয়ে রাখবো সম্মানের সাথে আমি আল্লাহ। ওরা কখনোই আমার হাবিবকে কোনো ক্ষতি করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে চাই আল্লাহর কাছে, তোমাকে বলার কথা আছে। মারহাবা বল। এসব গান চলে নাকি এলাকায়? না থাক, এসব থাক। দাদা বসো। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর কষ্টটা বুঝতে পেরেছেন? বলেন তো কি? আপন চাচাদের অপমান, অবদস্ত। আপনি ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, আপন মানুষকে বলবে কাজ পাও না। হাজারো কষ্টের পর ইসলামের বাইরের দিকে থেকে অনেক ইমানি পরীক্ষা। ঠিক করে জোরে বলেন। ও ভাই, অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসা বড় কষ্টকর, আসা যায় না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই কোরআনকে সৃষ্টি করেছেন কে? হেফাজত করবেন কে? দুনিয়ার সমস্ত কাফেররা যদি ষড়যন্ত্র করে এই কোরআনের সংবিধানকে মুছতে চাই, কখনো সম্ভব হবে নাকি? আমাদের বাংলাদেশের একজন শিল্পী আছে, শিল্পী হিন্দু মানুষ, কিন্তু কোরআন নিয়ে গান লেগেছেন। জানেন না কিছু শিল্পীর নাম? শিল্পী নকুল কুমার বিশ্বাস চমৎকার একটি কোরআন নিয়ে গান গেয়েছেন। অনুমতি দিলে বলবো, না হয় বলবো না। যদি আগুন লাগে, যদি আগুন লাগে, মানে ওনার কথাবার্তা একটু অন্যরকম, তো সুরটাও একটু অন্যরকম। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। হিন্দু মানুষ বুঝলো কোরআন ধ্বংস হবে না, মুসলিম আমরা সেটা পড়তে পারলাম না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের ইতিহাস আছে বিশ্ব গণিত কোরআনে হাফেজ, তারা সাফাই আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না। বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। হিন্দুর বাচ্চা গান গায় কোরআন নিয়ে, আর আমরা মুসলিমের বাচ্চা কোরআন নিয়ে গান গাইতে পারে না। দুঃখজনক হলেও সত্য কথা। আজকে যুবকেরা কি গায়, যা গায় সেটা বলা যাবে না। এ তো আমাদের দেশ না, আমার দেশ হলে আর একটু ভালো করে বলতাম। ও মুসলমান ভাইরা, এমন কোন গান গাওয়া যাবে না যে এখানে আল্লাহ বাজার হয়ে যান। তোমাকে চাই আমি আরো কাছে, মুখোমুখি হচ্ছে। আর কি বলছে, যদি এই গান গায় তাহলে কি সহ্য করা যায়? গান যদি গেতে হয়, গান শুনে গেতে হবে। তোমাকে চাই আল্লাহ আরো কাছে, তোমাকে না পেলে মরবো কেঁদে, তুমি হৃদয়ে আছো ওগো আল্লাহ, তোমাকে ডাকি সারা বেলা, তোমাকে ডাকি আল্লাহ আল্লাহ। মারহাবা। যদি দিনে দিনে বাড়ে পাপের পালা, কবরের জবাব কি দেব আল্লাহ? যদি দিনে দিনে বাড়ে পাপের পালা, কবরের জবাব কি দেব আল্লাহ? যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও রায়, তোমার রহমতের দ্বার রেখো খোলা, তোমাকে ডাকি সারা বেলা, তোমাকে চাই আল্লাহর কাছে, তোমাকে না পেলে মরবো কেঁদে, তুমি হৃদয়ে আছো ওগো আল্লাহ, তোমাকে ডাকি সারা বেলা, তোমাকে ডাকি সারা বেলা। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ, বেঁচে থাকলে কোনো এক ময়দানে। চলেন বাড়ি যাই। আর যাবেন না? বাংলাদেশে এখন 12:30, আপনাদের দেশে 12টা, আর আমার দেশে অনেক রাত। আলোচনা শেষ হয়েছে এখনো? আওয়াজ বাড়িয়ে বলুন তো সুবহানাল্লাহ। 12টা পার হয়ে গেলে মানুষেরও 12টা বেজে যায়, ঠিক কিনা সেটা বলুন। যাবে না, যাবে মুরব্বীদের যদি এখন মসজিদ থেকে তাড়িয়েও দেন তাও যাবে না, কারণ মসজিদ ছাড়া কোনো কাজ নেই। এখন ধরতে হবে কাদের? যুবকদের। খারাপ থাকলে বলে ওয়াজ করবো না। আমার ভাইয়ের আসলে নতুন এলাকা তো, আগে বোঝার একটা কথা আছে। যাই হোক, আল্লাহর নবীর আপন চাচার কাছে লালিত পালিত, মনে আছে আপনাদের? আল্লাহর নবীর চোখের চিকিৎসা। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবীর সাথে চাচাদের এত কোন সম্পর্ক, এর পরেও আল্লাহর নবীর সাথে এখন খারাপ সম্পর্ক হলো কোরআনের কারণে। এই কথা বলার কারণে আল্লাহর নবীকে বললে তোর ইসলাম শেষ করে দেবো। আসলে ইসলাম কেউ শেষ করতে পারে না, ইসলামকে যারা শেষ করতে চায় চিরতরে তারাই শেষ হয়েছে। আজকে ফিরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, সাদ্দাম নাই, আবু জেহেল নাই, কিন্তু আবু জেহেলের বেদাতটা সারা দুনিয়ায় আছে না নাই? এখন যারা কোরআনের কথা বলে তাদের বিপক্ষে কথা বলার মতো আবু জেহেলের বাচ্চারা আছে না নাই? ভারতবর্ষে না থাকলে আমার দেশে হবে। আমি আপনাদেরকে বলবো কেন? আমি আমাদেরকেই বলি, মুসলমান গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয় স্পন্দন হচ্ছে আল্লাহর নবী। আল্লাহর নবীকে কষ্ট দেবে আর মুসলমান সেখানে আনন্দিত হবে, এটা হতে পারে? শুনুন, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা